মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে আজ রচিত হলো এক নতুন ইতিহাস। দীর্ঘ প্রতীক্ষা এবং বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা আজ সমাপ্ত হয়েছে। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এবারের বেতন সংস্কারে অবসরপ্রাপ্তদের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ করা হয়েছে, যা পূর্ববর্তী যে কোনো বেতন কমিশনের তুলনায় অধিক মানবিক এবং যুগোপযোগী। আজ বিকেল 3:30টায় রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালিত এই গুরুত্বপূর্ণ সভায় নবম জাতীয় বেতন স্কেলের সকল দিক পর্যালোচনা করে সুপারিশমালা চূড়ান্ত করা হয়। সভা সমাপ্তির পর কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এবারের বেতন কাঠামোতে শুধুমাত্র চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নয়, বরং দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। কমিশনের সূত্র জানায়, আজকের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পেনশন সংস্কার। নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশন যথেষ্ট পরিমাণে বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এবার পূর্বের মতো সকলের জন্য একই হারে পেনশন বৃদ্ধির প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে একে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। পেনশনভোগীদের আয়ের স্তর অনুযায়ী 3টি স্বতন্ত্র শ্রেণীতে বিভক্ত করে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পেনশনভোগীদের অধিক সুবিধা প্রদান করা এবং আর্থিক বৈষম্য হ্রাস করা। কমিশনের প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা। যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসিক 20,000 টাকার নিচে পেনশন পাচ্ছেন, তাদের জন্য কমিশন এক অভূতপূর্ব সুপারিশ করেছে। এই শ্রেণীর পেনশনভোগীদের পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিনি এখন 10,000 টাকা পেনশন পান, নতুন কাঠামোতে তিনি পাবেন 20,000 টাকা। একইভাবে 15,000 টাকা পেনশনধারী পাবেন 30,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা বহন করছে। দ্বিতীয় শ্রেণীতে স্থান পেয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেনশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে 75% পেনশন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর অর্থ হল, যিনি বর্তমানে 30,000 টাকা পেনশন পাচ্ছেন, তিনি অতিরিক্ত 22,500 টাকা পাবেন এবং তার মোট পেনশন দাঁড়াবে 52,500 টাকায়। এই বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং তাদের দৈনন্দিন খরচ মেটাতে সহায়ক হবে। তৃতীয় শ্রেণীতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 40,000 টাকার বেশি পেনশন পান। তাদের পেনশন 55% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। শতাংশের দিক থেকে এটি তুলনামূলক কম মনে হলেও প্রকৃত টাকার পরিমাণে এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। যেমন, যিনি 50,000 টাকা পেনশন পান, তিনি অতিরিক্ত 27,500 টাকা পাবেন। এই স্তরভিত্তিক বৃদ্ধির কৌশল অবলম্বনের মাধ্যমে কমিশন পেনশনভোগীদের মধ্যে বিদ্যমান আর্থিক বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করেছে, যা সামাজিক ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পেনশন বৃদ্ধির পাশাপাশি কমিশন চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রেও এক যুগান্তকারী সুপারিশ করেছে। বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এবং চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই বাস্তবতা অনুধাবন করে পে কমিশন প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স 75 বছর বা তার ঊর্ধ্বে, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই বয়সী পেনশনভোগীরা যে পরিমাণ চিকিৎসা ভাতা পান, তা তাদের প্রকৃত চাহিদার তুলনায় অপ্রতুল। 10,000 টাকা চিকিৎসা ভাতা একজন অতি প্রবীণ পেনশনভোগীর নিয়মিত ওষুধপত্র ক্রয় এবং চিকিৎসা ব্যয় নির্বাহে যথেষ্ট সহায়ক হবে। অপরদিকে যেসব পেনশনভোগী বয়স 55 বছরের কম অথবা যারা পারিবারিক পেনশন পাচ্ছেন কিংবা সম্প্রতি অবসরে গেছেন, তাদের চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। এভাবে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়স এবং চিকিৎসা সেবার প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে একটি যুক্তিসঙ্গত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যদি সরকার এই সুপারিশগুলো অনুমোদন করে এবং কার্যকর করে, তবে দেশের পেনশনভোগীরা তাদের জীবনে প্রথমবারের মতো প্রকৃত চাহিদার যথাযথ
মূল্যায়ন দেখতে পাবেন। বিশেষজ্ঞদের মতে পেনশনভোগীদের জন্য এত ব্যাপক এবং সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাব এর আগে কোনো বেতন কমিশন করেনি। স্বাধীনতার পর থেকে 8টি জাতীয় বেতন স্কেল প্রণীত হয়েছে, কিন্তু নবম বেতন স্কেল পেনশনভোগীদের কল্যাণে সবচেয়ে বেশি মনোযোগী বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রের সেবায় নিয়োজিত থেকে যারা তাদের কর্মজীবন অতিবাহিত করেছেন তাদের বার্ধক্যে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে পে কমিশনের এই উদ্যোগ প্রশংসনীয়। শুধু পেনশনভোগীরাই নন, চাকরিরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকে সভায় উল্লেখযোগ্য সুখবর নিশ্চিত করা হয়েছে। পে কমিশনের সুপারিশ মতে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী অথবা 20তম গ্রেডের একজন কর্মচারীর ন্যূনতম মূল বেতন 20,250 টাকা হবে। এর অর্থ হলো একজন নতুন কর্মচারী চাকরিতে যোগদানের সঙ্গে সঙ্গে এই পরিমাণ মূল বেতন পাবেন। এর সাথে যখন গৃহ ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধা যুক্ত হবে তখন তার সামগ্রিক বেতন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে। এটি সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং মেধাবী তরুণদের সরকারি সেবায় আসতে উৎসাহিত করবে। কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের ব্যাপক সংস্কার একসাথে বিবেচনা করলে দেখা যায় নবম জাতীয় বেতন স্কেল হতে যাচ্ছে একটি সার্বিক কল্যাণমুখী বেতন কাঠামো। এটি শুধু বেতন বৃদ্ধির একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রকাশ। বিকেল 3:30টায় সভা সমাপ্ত করে পে কমিশনের সদস্যরা এখন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। সরকার প্রধান প্রতিবেদনটি গ্রহণ করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সাথে পরামর্শ করে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু করবেন। যেহেতু কমিশনের দায়িত্ব সমাপ্ত হয়েছে এবং সুপারিশমালা প্রস্তুত, তাই প্রত্যাশা করা যাচ্ছে অচিরেই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই সুসংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। দেশে প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লক্ষ পেনশনভোগী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারের চূড়ান্ত ঘোষণার। আজকের এই বিকেল নিঃসন্দেহে দেশের পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের মনে নতুন আশা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। জীবনের শেষ পর্যায়ে এসে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পে কমিশনের এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। যারা তাদের যৌবন এবং কর্মক্ষম সময় রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেছেন তাদের প্রতি এই দায়িত্বশীল আচরণ একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের পরিচয় বহন করে। আগামী দিনগুলোতে এই সুপারিশমালার সফল বাস্তবায়ন দেশের প্রশাসনিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় সংযোজন করবে এবং সরকারি কর্মচারীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে এই বেতন স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।